তাহলে আপনাকে আগে থাকতে হবে। আপনাকে যদি কেউ বলে যে আপনি কাকে বেশি ভালোবাসেন, তাহলে প্রথমে আপনি বলবেন কি আপনার মেয়েকে ভালোবাসেন, কিংবা আপনার বাবাকে, কিংবা মাকে, কিংবা কেউ বলবে আবার তার প্রিয় বউকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের ব্যাপারগুলো আমি একটু বলবো উল্টা। কারণ আপনাকে সব থাকতে নিজেকে ভালোবাসতে হবে বেশি, আপনার শরীরটাকে ভালোবাসতে হবে বেশি। কারণ আমার শরীরটা যদি ভালো থাকে, ভালো চায়, সুস্থ থাকে, তাহলে কিন্তু আপনি সবাইকে ভালোবাসতে পারবেন আরো বেশি করে। তাহলে আমি কি বললাম যে আগে নিজের শরীরটা যদি ভালো থাকে, ভালো রাখতে পারেন, তাহলে সবাইকে ভালোবাসা দিতে পারবেন, ভালোবাসতেও পারবেন। তারপরটা তো আপনারা জানেন, আমি আর তান্ত্রিক এইটুকু বলতে পারি, ওই জন্য আমি বলবো যে নিজেকে ভালোবাসতে হবে, ভালো থাকতে হবে। কারণ একটাই কথা আমি বলবো, প্রতিটা মানুষ সে সেলিব্রিটিও হতে পারে, শিল্পপতিও হতে পারে, বা সে রাজনীতির কোনো নেতাও হতে পারে, মন্ত্রী এমপিও হতে পারে। এক কথা কিন্তু মানুষ মানেই অসুস্থ, সুস্থ নেই। আমি আমার ভাষায় বলছি, কার ভাষায় কি বলে আমি জানি না, আমি আমার ভাষায় বলছি যে সে সুস্থ নেই। কারণ কারো বুকে ব্যথা, কার দাঁতে ব্যথা, কার মনে ব্যথা, কার হাতে ব্যথা, কিংবা কার পায়ে ব্যথা, আরো বিভিন্ন জায়গায় ব্যথা থাকতে পারে। কারণ আটটা বললাম, কিংবা কারো সংসারে ব্যথা আছে, কে বিয়ে করছে, সে বিয়ের জ্বালায়, বইয়ের জ্বালায় সে থাকতে পারছে না, অশান্তি ভুগছে। যে বিয়ে করতে পারেনি, মেয়ে পায়নি, সেও অশান্তিতে ভুগছে যে আমার একটা মেয়ে জুটলো না। যার ছেলে হয়েছে সে ছেলে নিয়েই বিভ্রান্তি আছে, আজকে নেবো, কালকে সেটা নেবো, তাদের আর আপনার কোনো শেষ নেই। আর যার হয় সেও কাঁদতেছে। যাই হোক, এই ব্যাপারগুলো হয়ে থাকে। যদি কেউ আমি জিজ্ঞাসা করে যে আমি কেমন আছি, একবার ভালো আছি, কিন্তু একটা কথা বলবো যে জোরের উপরে কেউ বলছেন ভালো আছি। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সীতারাম সেনাপতি স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগঞ্জ থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌমতি। তো স্যার আমার বয়স হচ্ছে 21 ইয়ার, এবং আমার মধ্যে না মনে হচ্ছে কেউ দৈব শক্তির, যার মানে দৈব শক্তিকে কাজে লাগাতে পারছে, মনে হচ্ছে যেন কেউ তন্ত্র দ্বারা কিছু
করে রেখেছে, মানে কিছু করতে যাচ্ছে ঠিকমতো সাফল্য পাচ্ছি না। আপনার বয়স? কোথায় যে আমার কি মানে যেটা হচ্ছে সমস্যাটা। আপনার বয়সটা বলুন মা। হ্যাঁ স্যার, আমার বয়সটা হচ্ছে 21 ইয়ার। আমি এখন স্যার হচ্ছে কলেজে পড়ছি। আমার একটা ইয়ার পরে মানে শেষ হয়ে যাবে। তো আমি টিভিতে প্রোগ্রামটা আপনার দেখলাম, এদের বাংলাটা আমাদের টিভিতে তো ঠিক আছে, আমি মোবাইলে দেখি আর কি। আচ্ছা। চ্যানেলটা এই চ্যানেলটা বলছি, মানে ফেসবুকে বা ইউটিউবে দেখি। এটা আপনাকে আমি বলবো কেউ হিংসাকৃত করে কোনো আত্মা একটা চালান করে রেখেছে, সেটা চালান করার জন্য আপনি কোনো কাজ সফল করতে পারবেন না। নিজেদের লোকই নিজেদের লোকই করেছে। আমি বলি মা শোনো, তুমি নিজের লোক কেউ কোনো মহিলার দ্বারা এই কাজটা হয়েছে নিজেদের মধ্যে। আত্মা চালনা করা আছে তন্ত্রক্রিয়া করে, আপনার আত্মার সঙ্গে ওর আত্মা বেঁধে ফেলেছে, বেঁধে দিয়ে যে কাজটায় যাচ্ছেন সেই কাজটা সফল হচ্ছে না এবং কাজটা এগিয়ে যাচ্ছেন আবার পিছিয়ে পড়ছেন। হ্যাঁ, এটা বলি মানে ধরুন একটা কেস, আমি কিন্তু কিছু যেমন একটা বিষয়ে কথা বলছি, আমি কিছুদিন আগেই না রেকি অনুষ্ঠানের জন্য আমি রেকি একটু মানে রেকি জানতাম এবং সেখানে গেলাম, কিন্তু ঠিক মতো শিখতে পারলাম না। তো আমরা ইঞ্জিনিয়ার গেলাম, যে সেখানে রেকিটা কতটা মনোভূত হলো না কি মনে হলো যেন নিজের মধ্যে একটা কেউ এমন কিছু একটা আছে সে নিজে আসতেছে। এখন হয়ে গেল না, একদম কাজটা ছেড়ে দিতে বাধ্য হলাম। এখন আত্মাটা তো আপনার আত্মার সঙ্গে বেঁধে ফেলেছে, ওই আপনাকে চালনা করতেছে, সেটা আপনি যে কোনো কাজে গেলে আপনি সফল হতে পারবেন না। তো সেটার জন্য আপনাকে আমি বলবো আপনার ঝাড়গ্রাম থেকে কিন্তু মেদিনীপুর সুবিধা হবে, মেদিনীপুর কেরানীতলা, ওখানে আমি শনিবার দিন 10টা থেকে 3টা পর্যন্ত থাকি। কেউ কথা বলছে, ভয় তো কাজ করবে। কিন্তু সেটা নয়, মানে এমন একটা বংশ শক্তি করে রেখেছে, মানে রোগ যারা হয়ে যাচ্ছে, রোগ ব্যাধি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ঘরে তো আমাদের কান্না টান্না হয়েছে, যোগটা হয়েছিল, ঠিক আছে। তো দিয়ে আমার মায়ও দেখে এই প্রোগ্রামটা, তো বলছে যে সীতারাম সেনাপতিকে এবার পড়ার চেষ্টা করো, ঠিক আছে। এখন এখানে অফিসার তো থাকে, মাঝে মধ্যে লাইনে আসে, আজকে চেষ্টা করবো। হ্যাঁ, আমি রবিবার দিনটা আমি একটু চেষ্টা করি, কারণ কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো আমি রবিবার দিন একটু বসার চেষ্টা করি। তবে মা একটা কথা বলি, হ্যাঁ, তো এই যে তন্ত্রটা ক্রিয়া করে আত্মাটাকে পাঠিয়েছে, এটা পরবর্তীকালে যদি না কাটান করা হয় তাহলে কিন্তু সুসাইড করে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ যে মানে এমন ভাবে প্রেগন্যান্সিটা করে রেখেছে না যে নিজের মধ্যে কিছু করতে পারছি না, মানে কাজ করতে পারছি না, ভালো ভালো কাজ ছাড়া হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে, মানে মুখ থেকে যাচ্ছে, আমিও মিস হয়ে যাচ্ছি। এটাকে যতটা তাড়াতাড়ি পারেন কাটিয়ে ফেলুন। কালকেই তো আমি ছিলাম মেদিনীপুরে। ও কালকে স্যার আমার একটু মানে ইয়ে ছিল, কালকে আমি মানে বাবার সঙ্গে গেছিলাম, মানে একটু মানে চশমার পাওয়ার থাকে তো, তাহলে আমি চশমার দোকানে চলে গেছিলাম আর কি। তো সেখানে অনেকটা কেটে গেল, ওদিকে মানে যাওয়া হয়নি, ঠিক আছে। মানে না হলে আমি ভেবেছিলাম যে কালকে সময় যাবো, আমাদের স্যারদের একটু বেশিক্ষণ পড়ার জিনিসের নিয়ে, আর তারপরে বাবার সঙ্গে যাই তো, তারা বাবার ইয়ে করতে চাই বলে, বাবা আমার বলে ভদ্র এই এত চিন্তাই করে কোথায় দিয়ে যেতে হবে। আচ্ছা, যাই হোক, কিন্তু এটা একটা বড় ব্যাপার, কারণ যেহেতু জীবনের লাইফের ব্যাপার আছে, একটা আশা আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকের মধ্যেই তো একটা আশা থাকে যে আমি বড় হয়ে এটা হব। কিন্তু এখানে এই জ্ঞাতি, আপনার ওই জ্ঞাতি ভাগাড়ির দ্বারাই এই কাজটি হয়েছে, নিজেদের লোকরাই করেছে যাতে তুমি বড় হতে না পারো, যাতে এই অসুবিধার মধ্যে থাকো কিবা। তো মানে এমন কাজটা করেছে যেটা খুবই খারাপ কাজ, নিন্দনীয় করেছে, কারণ মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি করা উচিত নয়, বিশেষ করে বাচ্চার উপরে।
আমি একটু আগে কিন্তু বলছি কোন মহিলার দ্বারা ক্ষতিটা হচ্ছে নিজেদের লোক। একদম একদম মানে 100% শিওর। আপনি এই কথাগুলো বলছেন 100% চেক দিতেও দেখেছি। তার কোনো নয়, একদম স্যার। তো ঝাড়গ্রাম সম্বন্ধে আমার আইডিয়া আছে, ওদিকে সুকাজের চেয়ে কুকাজটা বেশি হয়, কারণ এই ডাইনি ফাইনি এসব মানে সুগারের থেকে কুকারটা বেশি, বিশেষ করে তন্ত্র ক্রিয়াটা, তন্ত্র ক্রিয়ার প্রচুর চলে, মানে এই ব্ল্যাক ম্যাজিক কালারের ব্যাপারটা ওখানে তন্ত্রক্রিয়াটা আমি যেটুকু জানি, আমি আমার বুড়ি মায়ের শিক্ষা তন্ত্র কামাখ্যায়, আমি ওখানে যেটা জানি ওখানে সুকাজটা খুব কম, কুকাজটা বেশি, এবং ওই আদিবাসীদের যে বঙাবঙি রয়েছে, রাঙাহাড়ি বিষয় চণ্ডীমণি কিংবা ডাঙ্গা বঙা যেগুলো রয়েছে, এই সবের পুজোগুলো ওরা বেশি করে, আর ওগুলোতে ক্ষতিটা হয় বেশি। ঠিক আছে স্যার, হ্যাঁ পারলে একবার চেম্বারে চলে এসো, মা কাটিয়ে নিবে এগুলো, ঠিক ঠিক আছে? আছে স্যার, হ্যাঁ। ভালো থেকো, জয় মাতা। এই ভূতের যে ব্যাপারটা অনেকে বিশ্বাস করে, কিন্তু অনেকে বিশ্বাস করে না। এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি একটা স্পিড আছে, 100% আছে, কারণ যেহেতু এই ভূত প্রেতের স্পেশালিস্ট, এই ভূত প্রেতের স্পেশালিস্ট মানে ভূত